হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সৌমিতা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। ঘুম থেকে উঠেই প্রথমে জানালাগুলো খুলে নিচ্ছি। আজকের ওয়েদারটা মেঘলা, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্রাশ করছি এখন। চলো ব্রাশ করে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। চলো মুখটা ধুয়ে নিই, ধুয়ে চা খাবো। সকালবেলা একটু চা না হলে ভালো লাগে না, সকালটা চা দিয়ে শুরু করি। চাটা এবার দুটো কাপে ঢেলে নিচ্ছি। পাপা চলে এসো। পাপা, পাপা ঘুম ছাড়ছে না। বসো 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 সোনা বাবা, বসো। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে বারান্দায় গিয়ে বসে থাকি, কিন্তু বসে থাকলে হবে না, অনেক কাজ আছে। চাটা খেয়ে কাজগুলো করতে হবে। আজকে রান্না হবে পটল ভাজা, মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি। আজকে আবার বৃহস্পতিবার, অনেক কাজ আছে, পুজো করতে হবে সকালে করে। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর বাকি কাজগুলো করবো। ছেলেকে দিয়ে আসতে হবে স্কুলে, পরীক্ষা আছে। ভাত চাপিয়ে দিয়েছে, আনাজগুলো কাটতে কাটতে ভাতটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। পটল তো ছাড়াতেই পারছি না,
হলো লাঠিটা। পটল ছাড়াতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পটল কিছুতেই আমি ছাড়াতে পারছি না, ছাড়াতেই পারছি না, পটল ছাড়াতে যে নাজেহাল হয়ে যাচ্ছে। চলো এবার আনাজের খোসাগুলো ফেলে দিই, এখানটা পরিষ্কার করে এবার রান্না চাপিয়ে ফেলবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলে স্কুল যাবে, দেরি হয়ে যাবে। আনাজগুলো ধুয়ে নিই। চলো এবার মাছটা ধুয়ে নিই। মাছটা আমি আগের দিনই কিনে রেখেছি, কারণ সকালে রান্না হয়, এত সকালে বাজার যাওয়া সম্ভব নয়। সবজি মাছ এগুলো সব কেনাই থাকি ফ্রিজে, বার করে রান্না করে নিই। এখানেও মাছ বিক্রি করতে আসে, তো বাজার থেকে নিয়ে আসি কিনে। চলো কড়াইটা এবার বসিয়ে নিই, এবার পটলগুলো ভেজে নেব, তাড়াতাড়ি রান্না করতে হবে। তেল গরম হয়ে গেছে, চলো এবার পটলগুলো ভেজে নিই। তবে পটলগুলো ভাজা হোক, এবার বিছানাটা তুলে নিই। বিছানাটা তো এখনও পড়েই আছে, ঘুম থেকে উঠে আর বিছানা তোলা হয়নি। চলো বিছানা তুলে নিই। বিছানার হাল বেহাল হয়ে আছে, চলো বিছানাটা এবার গুছিয়ে নিই।
বিছানা চাদরটা পেতে নিচ্ছি। বিছানা এই যে পরিষ্কার করছি, খানিকক্ষণ পরেই দেখবে বিছানা আবার জ্যাকেটা ছেলে আবার এসে লাফালাফি করবে, বিছানা পুরো বেহাল করে দেবে। যতই পরিষ্কার করো ঘর দুয়ার, কিচ্ছু ঠিক রাখে না, সব নোংরা করে দেয়। বেডটা পুরো ক্লিন করে ফেলেছি। চলো এবার বাকি কাজগুলো করে নিই। এখনো রান্না বান্না বাকি আছে, ফুল তুলবো, ছাদে যাবো, জামা কাপড়গুলো মেলবো। চলো কালকে আমার টিভি ক্যাবিনেটের অবস্থা দেখছো। দেখো রথ বানিয়েছে ছেলে, দুর্গা ঠাকুর, লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবাইকে বানিয়েছে। ওর আলাদা জায়গা আছে খেলনা রাখার, কিন্তু ওখানে রাখে না। ও এখানেই রাখবে, ওখানে খেলবে। নিচেতেও খেলনা পড়ে রয়েছে, একটুও গোছাতে দেয় না, সব অগোছালো করে রাখে টিভিতে। চলো এবার লিফটে করে ছাদে যাই। চলো চলে এসেছি, এবার নেমে পড়ি। ছাদে চলে এসেছি, দেখছো ট্রেন যাচ্ছে এখন। চলো ফুল তুলে নিই। এই গাছগুলো আমি নিজে লাগিয়েছি। পুজোর ফুলের জন্য প্রচুর অসুবিধা হয়, প্রতিদিন ফুল কিনতে যাওয়া, ওই জন্যই ফুল গাছ কিনে এনে লাগিয়েছি। 2-4টে যা ফুল হয় পুজোটা হয়ে যায়। বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো ছাদে রেখে গেছি, বর্ষার জল পেয়ে গাছগুলো আবার গজাবে নতুন করে। ছাদ থেকে চলে এসেছি, চলো এবার ঝাঁটটা দিয়ে নিই, তারপর ঘর মুছে নেব। চলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। কালকে অম্বুবাচী শেষ হয়েছে, এই 3 দিন তো পুজো করা হয়নি। আজকে বৃহস্পতিবার, আজকে পুজো করব। ঠাকুরগুলো একটু মুছে নেব, ঠাকুর ঘরটা মুছে নিয়ে পুজো করব বৃহস্পতিবার।
চলো আলপনা দিয়ে নিই, আলপনা দেওয়া হয়ে গেলে পুজোটা করে নেবো। তাড়াহুড়ো করে পুজো করছি কারণ ছেলেকে আবার আনতে যেতে হবে, ছেলের ছুটি হয়ে যাবে। এই একটু আগে দিয়ে এসেছি, এখন পরীক্ষা চলছে বলে সকালে করে ছুটি হয়ে যাচ্ছে। পুজোটা করে নিয়ে ছেলেকে আনতে যাব। এখনও কিছু খাওয়া হয়নি, সকাল থেকে না খেয়ে আছি, একবারে ভাত খেয়ে নেব। টাটা, আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হবে।